আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ তো চলে আসলো, কিন্তু ঈদের পোস্টার বা শুভেচ্ছা বার্তা তৈরি করতে হবে না। আমার পিছনে আপনারা যেগুলা পোস্টার দেখতে পারতেন, ঠিক এইরকম করে আপনিও ঈদ মোবারক পোস্টার ডিজাইন করতে পারবেন। এগুলো তৈরি করার জন্য আপনাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে না, জাস্ট একটি অ্যাপ্লিকেশন দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। কিভাবে করবেন চলুন সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, এখন চলুন আপনাদেরকে দেখাই কিভাবে ঈদের পোস্টার তৈরি করতে পারেন। শুরুতে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। এবার সার্চ বারে গিয়ে লিখবো ঈদ মোবারক পোস্টার। লেখার পর অনেকগুলো অ্যাপস চলে আসবে। এখান থেকে দেখেন শুরুতে একটা অ্যাপস রয়েছে, জাস্ট এই অ্যাপসটার আইকনটা ভালো করে দেখে রাখুন। এটাকে আপনি আপনার ফোনে ইনস্টল করার পর আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য টেমপ্লেট রয়েছে। এখন আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই। এখানে কিন্তু আপনি আপনার নামটা বসাতে পারবেন। টেমপ্লেটগুলো কিন্তু আসলেই অসাধারণ। এগুলা তৈরি করার জন্য আপনার বিশেষ কোনো দক্ষতার দরকার হচ্ছে না, খুব সিম্পলি কিন্তু তৈরি করতে পারবেন। দেখেন এখানে তো অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা তৈরি করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যেটা তৈরি করতে চাই এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে শুরুতে আনলক করতে হবে। আনলক করার জন্য একটা অ্যাড দেখতে হবে, সো আনলকে ক্লিক করলাম। এখন একটা অ্যাড চলে আসছে, এই অ্যাডটা দেখতে হবে, তারপরেই কিন্তু আমরা এই পোস্টারে কাজ করতে পারবো। ওকে, অ্যাডটা দেখা শেষ। এখন উপরে ক্রস চিহ্নতে ক্লিক দিয়ে দেই। এখন এখান থেকে আনলক সাকসেসফুল হয়ে গেছে, সো এখন আমি ওপেনে ক্লিক দেই। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্যামেরা বা গ্যালারি থেকে আমার ছবিটা নিয়ে আসতে হবে। ওকে, আমি গ্যালারিতে যাই, তারপর আমার এই ছবিটা নিয়ে আসছি। ওকে, ছবি সিলেক্ট হওয়ার পর আপনি উপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন আপনি এই ছবিটা ক্রপ করতে চাইলে ক্রপ করতে পারেন, না চাইলে উপরে ডান অপশনে ক্লিক করে দিবেন। যেহেতু এটা ফ্রিতে ইউজ করছি তাই মাঝে মাঝে এক দুইটা অ্যাড আসতে পারে, তো অ্যাডটা আমাদের দেখতে হবে, আর কিছু করার নেই। এখন দেখেন আমার ছবিটা উপরের দিকে আছে, এটাকে টেনে এইখানে নিয়ে আসলাম এবং হচ্ছে আমি আমার মতো করে এটাকে একটু বড় করে নিলাম। ওকে, এবং সাইজটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। এখন নিচে একটা অপশন রয়েছে, এখানে আপনার নাম লিখুন, পদবি লিখুন, ঠিকানা লিখুন। সো এটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার নাম লেখার জায়গায় আপনি আপনার নামটুকু লিখে দিবেন। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি। নামটা লেখার পরে এখন হচ্ছে আমি ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন নিচে পদবি আছে, এখানে ক্লিক দিলে আপনি পদবিও লিখতে পারেন। আমি পদবিটা লিখে দিয়েছি, এটা বাংলা ইংলিশ আপনারা যে কোনো ভাবে লিখতে পারেন। তারপরে ডান বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন নাম পদবি দুইটা কিন্তু বসে গেছে। এখন উপরের দিকে একটা অপশন রয়েছে সেভ নামে, এখানে ক্লিক দেই। এখন এখান থেকে বলছে যে এটা কিন্তু অলরেডি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি যদি এখান থেকে ব্যাক করে আমার গ্যালারিতে যাই তাহলে দেখতে পারবো যে এটা সেভ হয়েছে কিনা। এই যে দেখেন অলরেডি কিন্তু আমার ছবি সেভ হয়ে গিয়েছে। বিষয়টা অসাধারণ না? এভাবে যতগুলি টেমপ্লেট দেখেছেন আপনি প্রত্যেকটা টেমপ্লেট ইউজ করে আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু টেমপ্লেট বা শুভেচ্ছা তৈরি করে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে খুব ইজিলি আপলোড করতে পারবেন। এই ছিল মূলত আমার আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। আর আজকের মতো আমি শাহজুল বিদায় নিচ্ছি।